বন্ধুরা, হাতে যদি কম সময় থাকে তাহলে অফিসের অথবা স্কুলের টিফিনের জন্য, এছাড়া সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারের জন্য মাত্র ১ কাপ সুজি দিয়ে খুব ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর খেতে দারুণ স্বাদ। নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের এই সুজি দিয়ে টিফিন রেসিপির ভিডিওটি শুরু করছি। একটা মিক্সচার জারের বাটি নিয়েছি, আর আমি নিয়েছি মেজারিং কাপের ১ কাপ সুজি। মাপ আছে ২০০ গ্রাম। পুরো সুজি আমি মিক্সচার জারের বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেব জল। যেই কাপ মেপে সুজি দিয়েছি সেই কাপ মেপেই ১.৫ কাপ জল দেব। ১ কাপ সুজির জন্য ১.৫ কাপ জল দিতে হবে। এবারে জারের বাটির ঢাকনা বন্ধ করে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর এখন পেস্ট করা হয়ে গেছে। আর এই মিশ্রণটি একটু পাতলা করেই পেস্ট করে নিতে হবে। তারপরে আমি একটা বাটির মধ্যে এই মিশ্রণটিকে ঢেলে দেব। ঠিক এরকম মিশ্রণটি পাতলা করতে হবে, তাহলে রেসিপিটি খুব সুন্দরভাবে বানানো যাবে। এখন আমি এর মধ্যে দেব গাজর। আমি এখানে অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি, আর এই গ্রেট করা গাজর মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম ঝালের জন্য একটা লঙ্কা। তারপরে দেব টেস্টের জন্য 1/4 টিস্পুন নুন। আর এবারে সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মিশ্রণটি ঠিক এরকমভাবে পাতলা হবে। আর এখন খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল স্পুন রিফাইন তেল দিয়েছি। এবারে ওই তেলটা যখন গরম হবে তখন ওর মধ্যে 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়েছি। তারপরে দিলাম 1/2 টিস্পুন জিরার গুঁড়ো। এখন দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। তারপরে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে সব এই মশলাগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে 1 মিনিট টাইম ধরে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোয়ে রেখে দেব, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলু দেব। একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর আলু ভালো করে ম্যাশ করেও নিয়েছি। এখন দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবারে সব মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটা আলুর পুর রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট টাইম ধরে আমি আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। এবারে আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে আমি আলুর পুর নামিয়ে সাইডে রেখে দেব। ফ্রাইং প্যানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি গ্যাসের ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে আবারও ওর মধ্যে 1/2 চামচের মতন তেল দিলাম। তেল খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ব্রাশ করে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন যেই মিশ্রণটা আমি রেডি করেছি সেই মিশ্রণটা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে চারিদিক থেকে এরকম ঘুরিয়ে দেব, তাহলে খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। তারপরে আমি 1 মিনিট টাইম ধরে এক পিঠ ভেজে নেব। ওপর পিঠটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর ওপরে আলুর পুর দেব। কিছুটা আলুর পুর নিয়ে আলুর পুরটা এরকম একটু চ্যাপ্টা করে দেব হাত দিয়ে। তারপরে 2 সাইড দিয়ে যখন হয়ে আসবে তখন আমি এটাকে একটা খুন্তি দিয়ে ওপর থেকে এরকম ফোল্ড করে দেব। চারিদিক দিয়ে আমি সমানভাবে এটাকে ফোল্ড করে একটা দারুণ টিফিন রেসিপি তৈরি করে নেব। আপনারা কিন্তু বাড়িতেই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের খেতে। এবারে আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে ওই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। আর যখন আমি এটাকে ফোল্ড করে দেব তখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবো। তারপরে একটু ভালো করে এটাকে ভেজে নেব। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এছাড়া যতটুকু ভাজতে বাকি আছে সেইটুকু আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 1 কাপ সুজি দিয়ে কত দারুণ টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।